মাছ ও মাংসের বাজার পরিস্থিতি কেমন রয়েছে ভোলা ও মুন্সিগঞ্জে? দাম কি নাগালের মধ্যে নাকি বেড়েছে ভোক্তার চিন্তা? এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও সুমিত সরকার সুমন। প্রথমে যাচ্ছে ভোলা, ছোটনের কাছে। ছোটন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? ছোটন, আপনি আমাদের জানাবেন ভোলাতে বাজারে মাছ ও মাংসের সরবরাহ কেমন রয়েছে, সেই সাথে জানাবেন দাম নিয়ে কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা। আজকের যে বাজার দর ছুটির দিনে বলা যায় অনেকটাই ঊর্ধ্বগতি রয়েছে মাছ এবং মাংসের দাম। আমরা যেমনটি জেনেছি, ক্রেতাদের সাথে কথা বলে তারা বলছিলেন যে ঈদের পরপরই এই মাছের দাম কম হয়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু এখনও সেই দরদাম কিন্তু ঊর্ধ্বগতি রয়েছে। ইলিশ মাছ কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে 2500 থেকে 3000 টাকা এবং চিংড়ি মাছ কিন্তু 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সামুদ্রিক মাছ, দেশীয় মাছ রয়েছে সেগুলোর দামও ঊর্ধ্বগতি। বিশেষ করে কাতাল মাছও কিন্তু বিক্রি হচ্ছে 550 থেকে 650 টাকার দরে, এমনটি আমরা জেনেছি। এবং যে অন্যান্য যে দেশীয় মাছ সেগুলো কিন্তু ঊর্ধ্বগতি বলা যায়। যদি ক্যামেরার মাধ্যমে বাজারের এই মুহূর্তে যে পরিস্থিতি দেখাতে চাই, বাজারে কিন্তু পর্যাপ্ত মাছের সরবরাহ রয়েছে, ক্রেতাদেরও সমাগম রয়েছে। তবে সবারই একটাই অভিযোগ যে মাছের দাম চওড়া, কারণ তারা বলছিলেন যে নাগালের বাইরে এবং এটি কমছে না। একই অবস্থা মাংসের বাজারও। আমরা মাংসের বাজার ঘুরেছি, গরুর মাংস কিন্তু 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস কিন্তু আমরা বিক্রি হতে দেখছি 1100 টাকা কেজি দরে। এই যখন অবস্থা, ক্রেতাদের আসলে নাবিশ্বাসের মতো অবস্থা। তারা বারবারই অভিযোগ করছিলেন যে বাজারে সিন্ডিকেট তৈরি করে ব্যবসায়ীরা মাছের দাম বাড়িয়ে দিয়েছেন এবং একই সাথে যে বাজার মনিটরিং থাকার কথা ছিল সেটি নিয়মিত হচ্ছে না। এসব কারণে মাছের দাম নিয়ন্ত্রণে আসছে না, এমনটি অভিযোগ ক্রেতাদের। তবে যারা বিক্রেতা রয়েছেন তাদেরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন পরিবহন ভাড়া বৃদ্ধি এবং একই সাথে নদীগুলোতে মাছের যে প্রাপ্যতা সেটা অনেক কম থাকার কারণে আড়তগুলো থেকে তাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে, এজন্য দাম অনেকটাই চড়া, এমনটি কিন্তু আমরা ক্রেতা বিক্রেতাদের এই পাল্টাপাল্টি যে অবস্থান সে কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ যারা ক্রেতারা, কারণ তাদের ঊর্ধ্বগতিতেই কিন্তু এই মাছ এবং মাংস কিনতে হচ্ছে। তো এ ছিল আমার কাছে ভোলার আজকের বাজারের মাছ এবং মাংসের দরদাম নিয়ে সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হচ্ছি মুন্সিগঞ্জ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমিত সরকার, আপনি সেখানকার মাছ এবং মাংসের দরদাম কেমন সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু আমি একটু বলতে চাই যে শুক্রবার এবং শনিবারে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু এই মাছের দাম কিন্তু কিছুটা বেড়ে যায়। এখানে কিন্তু ইলিশ মাছের সরবরাহ বেশি থাকলেও কিন্তু গত কয়েকদিনের তুলনায় কিন্তু এখন কিন্তু ইলিশ মাছের দাম কিছুটা বেড়েছে বলে আমরা এখানে বাজারে ঘুরে আসলে দেখতে পেরেছি। এখানে কিন্তু একটি বড় সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকা করে এবং ইলিশের মতো কিন্তু অন্য যেই মাছগুলি আছে সেই মাছগুলি কিন্তু আসলে দাম শুক্রবার সেজন্য কিন্তু আসলে একটু দাম বেড়েছে বলে আমরা এখানে জানতে পেরেছি। আমি এখন এইখানকার একজন বিক্রেতা, তার সাথে একটু কথা বলবো। আপনি একটু জানাবেন যে এই শুক্রবারে আসলে মাছের দাম বাড়ে কেন এবং দাম কেমন? আসসালামু আলাইকুম। শুক্রবারে এই মাসে মাছের একটু দাম বাড়তি, হ্যাঁ, ঘুরেগাড়া মাছ কম দেখা তার জন্য একটু বাড়তি। এখন একটু দাম বাড়তি ঈদের পরতে, ঈদের পরেতে মনে করেন একবারে দাম কম ছিল। চিংড়ি মাছ 700-800 কেজি, ইলিশ মাছ 700-800 কেজি, রুই মাছ মনে করেন 400-450 আসলো, কাতলা মাছ 500 আসলো, এরপর বোয়াল মাছ 700-800 কেজি, ট্যাংরা মাছ 600-700 কেজি, বাইলা মাছ 800 কেজি, একটা পুকুরের পাঙাশ 70-80 কেজি। এখন সব কিছু সস্তা ছিল। এখন দাম কেমন বাড়ছে? মানে মোটামুটি চলে। মনে করেন একটা পাঙাশে 10 টাকা 20 টাকা বাড়ছে, ইলিশ মাছ যেটা 2200 টাকা ওটা 2500-2600 টাকা, বোয়াল মাছ 700-800 টাকা কেজি, ওটা 150 টাকা বাড়ছে। এখন এই বাইলা মাছ যেটা 900-1000 টাকা ছিল ওটা 500। ইলিশ মাছ 2200-2300 টাকা কেজি বর্তমানে। আর 1 কেজি 1.5 কেজি ওটা 2700-2800 টাকা কেজি বর্তমান। অনেকটা দাম বাড়তি।
আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানকার বিক্রেতারা কিন্তু বলছেন যে মাছের গত ঈদ শেষে কিন্তু আসলে কিছুটা বাজারের দাম কিন্তু বেড়েছে বলে আমাদের এখানকার ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। তো আসলে শুক্রবার হওয়ার কারণে কিন্তু মাছের দাম কিছুটা বাড়তি বলে আমাদের এখানকার বিক্রেতারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ বাজার থেকে মাছ বাজারের সবশেষ খবর। স্নেহা। ছোটন সাহা এবং সুমিত সরকার, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শুনছিলাম ভোলা ও মুন্সিগঞ্জ থেকে মাছ ও মাংসের বাজারের সর্বশেষ খবর।